গত রবিবার মাঝরাতে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে 11 জনের প্রাণহানির ঘটনার পর আতঙ্কিত স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় হাই স্কুলের অভিভাবক এবং স্কুল পড়ুয়ারা। সকলেরই চিন্তা একটাই যে বিভিন্ন জায়গায় বিপজ্জনকভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে বাড়িগুলি, সেই বাড়িতে স্কুল চলাকালীন কোনো রকম অঘটন ঘটবে না তো। ঠিক কি দাবি তাদের, কি কারণে তারা আশঙ্কিত, বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়ার পর আতঙ্ক গ্রাস করেছে এই এলাকার আরও বহু মানুষকে। তার মধ্যে গার্ডেন রিচ মুদিয়ালি হাই স্কুলের অবস্থা অত্যন্ত খারাপ। সেই অভিযোগ পেয়ে আমরা আজকে সকালবেলা স্কুলে আসি এবং দেখি যে সেখানে স্কুলের এভাবেই ভেতরে বিভিন্ন জায়গায় চাঙড় খসে পড়েছে। এটা তো শুধুমাত্র একটা বারান্দার ছবি এবং তারপরে ভেতরের ছবি দেখাতে বলবো। আমার সঙ্গে ভগবান স্যার রয়েছে ক্যামেরায়, সে দেখাবে যে ঘরের ভেতরে যে চাঙড়, বিশাল চাঙড় ভেঙে পড়েছে এবং তার নিচেতেই ক্লাস করতে হচ্ছে খুদে পড়ুয়াদের। এর পাশাপাশি বাইরের ছবিতে আরও একবার নজর দেব, যেখানে দেখতে পাচ্ছি যে পিলার নেই, ওপর থেকে যেহেতু বিম নেমে আসছে সেজন্য নতুন করে একটি পিলারের সাপোর্ট তৈরি করা হয়েছে এখানে। আর এভাবেই নতুন পিলারের সাপোর্ট দিয়ে বারান্দাকে আটকানো হচ্ছে, বারান্দা ভেঙে পড়াকে আটকানো হচ্ছে। এর পাশাপাশি আরও যে মারাত্মক অভিযোগ তা হলো যে এই স্কুলে যে টয়লেট রয়েছে সেটা ছাত্ররা ব্যবহার করতে পারে না, সেটা এতটাই খারাপ অবস্থা। এবং সেই জন্য স্কুলের গেটের বাইরে একটা পাবলিক টয়লেট, সেখানেই সবাইকে টয়লেট করতে হয়। আমি আরও একবার বারান্দার ভেতরের অংশে ঢুকে আসব এবং আরেকটা দিকের বারান্দার ছবি দেখাবো। এই বারান্দায় ভগবান দেখাচ্ছে যে এই বারান্দা সম্পূর্ণভাবে রডগুলো বেরিয়ে রয়েছে এবং চাঙড় ভেঙে পড়েছে, প্রায় গোটা বারান্দার এই অবস্থা। আর এই পরিস্থিতির মধ্যে আতঙ্কিত এখানকার পড়ুয়াদের অভিভাবকরা এবং তারা যেটা মনে করছেন যে স্কুল কর্তৃপক্ষ এখনই কোনো ব্যবস্থা নিন। ইতিমধ্যেই গতকালকে ডেপুটেশন দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে এবং তারা চাইছেন দ্রুত স্কুল মেরামতি করার ব্যবস্থা করা হোক। ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। দুদিনের ছবি আপনাদের সামনে রাখবো। গার্ডেন রিচের বহুতল বিপর্যয়, 11 জনের প্রাণহানির পরেও চলছে রাজনীতি। গতকাল মৌন মিছিল করে বাধাবরতলা মোড়ে স্বামী বিবেকানন্দর মূর্তিতে মালা পরান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপর আজ সেই মালা খুলে নিয়ে স্বামীজির মূর্তি গঙ্গা জল দিয়ে ধুয়ে তৃণমূলের তরফে নতুন করে মালা পরানো হয়। গতকাল এবং আজকের ছবি, দুটি ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি। গতকাল মৌন মিছিল করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মূর্তিতে মালা পরান, আজ সকালবেলা সেই মূর্তি গঙ্গা জল দিয়ে ধুয়ে নতুন করে মালা পরানো হয় তৃণমূলের তরফে। নেতৃত্বে ছিলেন 15 নম্বর বোর্ডের চেয়ারম্যান রঞ্জিত শীল। অন্যদিকে বহুতল বিপর্যয়ের 5 দিন পর আজ থেকে পাহাড়পুর রোডে শুরু হয় বাস চলাচল। রবিবার রাতে বহুতল ভেঙে পড়ার পর বন্ধ ছিল 12/1 রুটের বাস পরিষেবা।